আলোর উৎসবে অশনি সংকেত। মুর্শিদাবাদে শহর বহরমপুরেও দীপাবলির উৎসব উপহার দিল একরাশ বিষ। পুরল আতশবাজি, ফাটল শব্দবাজি, হলো আনন্দ ফুর্তি, আর বিষ মিশল হাওয়ায়। সেই বিষেই হাঁসফাঁস জনজীবন। কালীপুজোর মাঝরাত, সবে বেজেছে রাত 12টা। ক্যালেন্ডারে 21শে অক্টোবর 2025। সোমবার সেই মাঝরাতে বহরমপুর শহরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছুঁয়েছিল 192-এর কাঁটা। সন্ধ্যাতেও 174 ছুঁয়েছে বহরমপুরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। পরিবেশ কর্মীদের আক্ষেপ, মানুষকে সচেতন করলেও শুনছে কে? পরিবেশের পক্ষে ক্ষতিকারক বাজি পটকা বন্ধে সরকারি ব্যবস্থার দাবিও উঠেছে। দীপাবলি হচ্ছে আলোর উৎসব, বোমা বা পটকার উৎসব কিন্তু বলে আমরা জানি না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেককে সচেতন করার চেষ্টা করছি যে পরিবেশ বান্ধব বাজি যদি থাকে সেইগুলো ব্যবহার করা যেতে পারে, এবং আমাদের যারা সন্তান তাদেরকে এই বাজি বা পটকা থেকে বিরত থাকতে আমরা নিষেধ করছি, এবং আমাদের আরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার। এবং এখন অনেকে অজুহাত দেবে যে এই ধরনের বাজি বা পটকা পড়ালে পরিবেশ দূষণ বাড়ছে, কিন্তু বড় বড় যে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে, সেক্ষেত্রে তো পরিবেশ দূষণ হচ্ছে, সেক্ষেত্রে তো আমরা মানা করতে পারছি না। এখন বিষয়টা হচ্ছে এরকম অজুহাত দিয়ে আমরা পরিবেশের আরও বেশি ক্ষতি করতে পারি। আমাদের হাতে যেটা আছে, আমাদের উপায়ের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে আমরা এই বাজিগুলোকে আমরা কিন্তু না ফাটিয়ে আমরা বিরত থাকতে পারি। এই বিষয়টা হচ্ছে বড় বড় যে সমস্ত কারখানাগুলো এই বাজি বা পটকা তৈরি হচ্ছে, সেইগুলোকে অবশ্যই সরকারের খেয়াল রাখা উচিত যে সেগুলো যাতে এই পরিবেশের ক্ষতিকারক বাজি তৈরি না হয়। একিউআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 150 পেরোলেই সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, একিউআই 200-র কাছাকাছি হলে বিষয়টা বেশ উদ্বেগের। 22 অক্টোবর রাতেও শহরে ফেটেছে দেদার শব্দবাজি, আতশবাজি। 22 অক্টোবর সন্ধ্যা 8টায় বহরমপুরের একিউআই ছিল 155। বুধবার মাঝরাতে একিউআই হয়েছিল 172। বৃহস্পতিবার ভাইফোঁটার সকালে 8টা পর্যন্ত বহরমপুরের বাতাস ছিল অস্বাস্থ্যকর। শহরের বাতাসে আতশবাজি, শব্দবাজি আর বাতাসে এই বিষে অতিষ্ঠ পথকুকুর থেকে পশু পাখিরা। সমস্যায় শিশু আর প্রবীণরাও। বিজ্ঞান আন্দোলনের কর্মীরা সতর্ক করছেন, এই আনন্দ হয়ে উঠতে পারে প্রাণঘাতীয়। আমরা সচেতন হচ্ছি না, আমাদের সহমর্মিতা কম। আমরা কখনোই ভাবছি না যে আমার আনন্দের জন্য আমার বাড়ির পাশে একটা বৃদ্ধ আছে, একটা অসুস্থ আছে, কোনো শিশু আছে, আরো এত পশু পাখিরা আছে আমার চারপাশে। আমার এই শব্দে, এই আলোতে তাদের কষ্ট হচ্ছে, তারা সারা রাত ঘুমোতে পারছে না, তারা চমকে উঠছে, তাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। এইগুলো আমরা ভাবছি না, আমরা শুধু নিজের আনন্দটুকুর কথা ভাবছি। আমাদের সামান্য আনন্দ কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। বাজি থেকে হওয়া দূষণ রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন পরিবেশ কর্মীরা। আবেদন জানাচ্ছেন বৃক্ষরোপণ, সচেতনতা বৃদ্ধির। আমাদের পরিবেশে যে দীপাবলি আমরা উদযাপন করছি, বাজি ফুটাচ্ছি সুষ্ঠুভাবে, কিন্তু আমাদের এই বাজি ফোটার ফলে যে পরিবেশ দূষণ হয়, সেই পরিবেশ দূষণ রোধ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। কেননা আগামী প্রজন্ম সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। কারণ তারা যাতে সুস্থভাবে এই পৃথিবীর বুকে বসবাস করতে পারে, তার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন বৃক্ষরোপণ, এবং কিছু কিছু বাজি এখন বর্তমানে রয়েছে যেগুলো পরিবেশ বান্ধব বাজি। বাচ্চাদেরকে সচেতন করতে হবে যেন তারা এই সকল বাজি থেকে দূরে থাকতে পারে, এবং আমাদের পরিবেশ সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে পরিবেশের সংকট, অন্যদিকে নিজের হাতে বাজি পুড়িয়ে বাতাসে বিষ ঢালছে মানুষই। বাতাসের বিষ ঢুকছে শরীরে। এর শেষ কোথায় থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।